আমার প্রতি এটা হক দায়িত্ব রাসূলুল্লাহ মুমিনদেরকে সাহায্য করা। সুতরাং আমরা মুমিন হিসেবে আল্লাহর কাছে এই দাবি পেশ করি, মালিক আমাদের দেশের সাধ্য সমস্ত আছে, এটার জন্য আমরা এই পরিবর্তনের জন্য কাজ করছি, বাকিটা তুমি মেহেরবানি করে আমাদেরকে দান করো। এটা আল্লাহ তখন কবুল করবেন। আল্লাহ নিজেও ঘোষণা দিয়েছেন, হাক্কান আলাইনা রাসূল। সম্মানিত ভাইরা, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আসুন এই সমাজ আমরা দায়িত্বশীল, আমাদেরকে এগিয়ে আসতে হবে এই পরিবর্তনের জন্য। আগামী যে নির্বাচনী জেহাদ হচ্ছে, এই নির্বাচনী 12ই ফেব্রুয়ারির এই নির্বাচনী জেহাদে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, নিজেরা ভোট দিতে হবে, ভোট সংগ্রহ করতে হবে এবং ভোট কেন্দ্র পহরা দিতে হবে। ভোট দেওয়ার পরেও এখন একদম গণনা শেষে তারপর আমরা বাসায়, কারণ আপনারা যদি সাহসিকতার সাথে দাঁড়িয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ কেউ 2 নম্বরই কাজ করার পাবে না, দুঃসাহস দেখাবে না। যে আপনাদেরকে ভোট দেওয়ার পরেও ভোট হেফাজতের জন্য ভোট কেন্দ্রে আমাদের অবস্থান করতে হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর উপর ভরসা করে, আমরা আল্লাহ ছাড়া কাকে ভয় করি না। যেভাবে আল্লাহ বলছেন আমাদের ঈমানের দাবি হলো পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হলো পরিষ্কার করেছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই মুসলমানরা আল্লাহ ছাড়া কাকেও ভয় পায় না। ভয় পাওয়ার একমাত্র মালিক আল্লাহ, তিনি আল্লাহ কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর ক্ষমতাশালী। কাজেই তার ক্ষমতা, তার ইচ্ছার বাইরে কেউ কিছু করার মতো সামর্থ্য কারণ নেই। সুতরাং আল্লাহ যদি আমাদের বিজয় চান, আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করেন, এখানে একটা সুন্দর সমাজ কায়েমের জন্য যদি আল্লাহ আমাদের আশাকে, আমাদের দোয়াকে তিনি কবুল করেন, ইনশাআল্লাহ আগামী সমাজ হবে দুর্নীতিমুক্ত সমাজ, আগামী সমাজ হবে ইনসাফপূর্ণ সমাজ। রব্বুল আলামিন আমাদের আশা আছেন। আমাদের জামাত বলেছেন যে বাংলাদেশের জনগণ যদি আগামী নির্বাচনে জামাত ইসলামী দাঁড়িপাল্লাকে সংসদে নিয়ে যেয়ে সেখানে সরকার গঠন করার জন্য ইনশাআল্লাহ আমরা মানুষের শাসক করা, মানুষের জন্য খাদেম হিসেবে তাদের প্রয়োজন পূরণ করার জন্য আমরা দায়িত্ব পালন করব। উনি বলেছেন যে আমরা সরকারি কোনো অনুদান, কোনো ফ্ল্যাট, কোনো জমি, সেটা কোনো কিছুই আমরা না। যারা আমাদের হিসেবে সংসদে পাঠানো হবে, তারা এই ধরনের নিঃশর্তভাবে জনগণের খাদেম হিসেবে জনগণের প্রয়োজন পূরণের জন্য একটা সুখী সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য ইনশাআল্লাহ তারা সবাই কাজ করবেন। এই ওয়াদা আমাদের সম্মানিত আমির জামাত সাথে আর যে কথাটি আমরা বলতে চাই তা হলো, আমরা সংসদে গেলে বাংলাদেশের যুব সমাজ যারা একটা দেশের শক্তি, যে কোনো যুব সমাজ যে কোনো দেশের জন্য অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে। কিন্তু আজকে ভারতীয় আগ্রাসনের মাধ্যমে তাদের এই যে একটা এই অপসংস্কৃতি আমাদের দেশে বিস্তার করার মাধ্যমে এবং মাদকের একদম সয়লাভ হয়ে দেওয়ার জন্য তারা এই যুব সমাজকে বিভ্রান্ত করার জন্য একটা অপচেষ্টা চালাচ্ছেন। আমরা চাচ্ছি যে এই যুব সমাজ যারা এই সমাজের ক্রিম, একটা সমাজের উন্নয়নের হাতিয়ার, সেই যুব সমাজকে মাদক আসক্তি থেকে মুক্ত করে আমরা তাদের এই বেকারত্ব দূর করে তাদের